আজকে সূরা ইউসুফের 3টি আয়াতের তাফসীর হবে। আয়াত নম্বর 80, 81, 82। পর্ব হলো 20তম। আজকের এই 20তম পর্বে 80 থেকে 82 3টি আয়াতের তাফসীর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে আয়াতে কারিমায় আলোচিত হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা দ্বিতীয়বার মিশরে খাদ্যশস্য নেয়ার জন্য আসলো, কারণ তখন দুর্ভিক্ষ চলছিল। আর এই আয়াতে কারিমায় আজকে যে 80 নম্বর আয়াতে কারিমা, এখানে আলোচিত হয়েছে খাদ্যশস্য নিয়ে তারা বাড়িতে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। এমত অবস্থায় একটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার অবতারণা হলো। সেটি হলো তাদের ছোট ভাই বিনিয়ামিন চুরির দোষে সাব্যস্ত হলো। এই চুরি তার মালপত্রের মধ্যে থেকে বাদশার পানপত্র যখন পাওয়া গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী বিনিয়ামিনকে যখন রেখে দেওয়াটার সিদ্ধান্ত হলো, তখন এই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব দিলেন। তারা প্রস্তাব দিলেন যে আমাদের পিতা অত্যন্ত বয়স্ক, মেহেরবানি করে তাকে ছেড়ে দিন এবং তার জায়গায় আমাদের অন্য কাউকে আপনি রেখে দিন। এই প্রস্তাব তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিল, যে কথা 78 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে। ভাইয়েরা বলেছিল, অলু ইয়া আইয়ুহাল আজিজ, তারা বলেছিল, হে মিশরের রাষ্ট্রপ্রধান। ইউসুফকে তো তারা চিনত না যে ইউসুফই তাদের সেই হারিয়ে যাওয়া ভাই। ইন্না লাহু আবান শাইখান কাবীরা, বিনিয়ামিনের পিতা, আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা হলো অত্যন্ত বয়স্ক বয়োবৃদ্ধ একজন মানুষ। ফাখুজ আহাদানা মাকানাহু, আপনি মেহেরবানি করে বিনিয়ামিনের পরিবর্তে আমাদের মধ্যে থেকে কাউকে রেখে দিন, বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তরে বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই। আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, যার মালপত্রের মধ্যে বাদশার পানপত্র পাওয়া গেছে তাকে ছাড়া অন্য কাউকে আমরা রাখতে পারি না। ইন্না ইদাল লাযালিমুন, যদি আমরা অন্য কাউকে রাখি তাহলে আমরা তো জালেম সাব্যস্ত হব, অপরাধী হয়ে যাব। আমরা রাখবো তাকেই যার মালপত্রের মধ্যে বাদশার পানপত্র পাওয়া গিয়েছে। কার মালপত্রের মধ্যে পাওয়া গিয়েছে? বিনিয়ামিনের। এই প্রস্তাব যখন প্রত্যাখ্যিত হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, তখন তারা বুঝে ফেলল যে না, আমাদেরকে দেশে খালি হাতেই ফিরে যেতে হবে। এবার আজকের এই 20তম পর্বের 80তম আয়াতে কারিমায় তার পরবর্তী ঘটনা আলোচিত হচ্ছে। ফালাম্মাস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া, অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিনের বৈমাত্রীয় ভাইয়েরা বিনিয়ামিনের মুক্তির ব্যাপারে ইউসুফের পক্ষ থেকে নৈরাশ হয়ে গেল, যে প্রত্যাখ্যান করা হলো, তারা নিরাশ যখন হলো, খলাসু নাজিয়া, তখন এই বৈমাত্রীয় ভাইয়েরা একান্তে নির্জনে তারা পরামর্শ সভায় বসলো, আলোচনায় বসলো। এখান থেকে একটি মেসেজ পাওয়া যায়, জীবন চলার পথে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি সামনে আসে,
সেখানে মাশওয়ারা করতে হবে, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশাতাশাওয়িরহুম ফিল আমর ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা গুরুত্বপূর্ণ বিষয়ে মশওয়ারা করো, পরামর্শ করো। এরপরে যে সিদ্ধান্ত নেওয়া হয় মশওয়ারা পরামর্শের আলোকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো। এই মশওয়ারার কারণে ওই কাজের ক্ষতি থেকে বাঁচাবেন আল্লাহ এবং এর ভিতরে বরকত ঢেলে দেবেন কে? আল্লাহ। তাহলে পরামর্শ কি একজনে হয় না একাধিক ব্যক্তি? সুতরাং একজন নেতা, একজন আমির, সে নিজেকেই আমির নেতা ঘোষণা করে দিল, এটার ভিতরে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু উলামায়ে কেরামের এক জামাত, তাদের মাশওয়ারার মাধ্যমে যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন সেখানে ভুল হওয়ার কোনো অবকাশ সুযোগ থাকে না। একজন ব্যক্তির সিদ্ধান্তে ভুল হতে পারে, মশওয়ারায় কি হয় না? মাশওয়ারায় ভুল হয় না। 10 জনে মিলে বসেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকে আলাদা আলাদা মত পেশ করলেন আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী কোরআন ও হাদিসের আলোকে। এরপরে সকলের পরামর্শকে সামনে রেখে একটা সিদ্ধান্ত নেওয়া, এটার নাম হলো মাশওয়ারা। সুতরাং ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত আর মাশওয়ারার ভিতরে আসমান এবং জমিনের পার্থক্য আছে কি নাই? আছে। এই বিষয়টি আজকে একটা গ্রুপ বুঝতেছে না, যার কারণে তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করে বলি আমিন। পরামর্শের কথা বলা হলো, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রীয় ভাইয়েরা যখন বিনিয়ামিনের মুক্তির ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো এবং সেটা প্রত্যাখ্যান করা হলো, এ ব্যাপারে তারা যখন নৈরাশ হলো, খালাসু নাজিয়া, এই বৈমাত্রের ভাইয়েরা সকলের থেকে আলাদা হয়ে তারা নির্জনে একান্তে নিভৃতে পরামর্শে বসলো, আলোচনা সভায় বসলো। তাহলে দেশের ক্রান্তি লগ্নে দেশ যখন দুর্ভিক্ষের তীরে গিয়ে পৌঁছবে, সমস্যায় জর্জরিত হবে, তখন দেশের যারা জ্ঞানীগুণী আছেন, বিবেকবান আছেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, মানুষের হক এবং অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এই ব্যাপারে তারা সংলাপের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবে। যখন এই সিদ্ধান্ত নেওয়া হবে তখন ওই দেশ এবং জাতিকে এই মুসিবত থেকে, এই বিপদ থেকে মুক্তি দান করবেন কে? আল্লাহ। অতি সত্বর বাংলার জমিনেও এই কালো মেঘ সরে গিয়ে সেই সোনালী আকাশ, সূর্যের আলোকচ্ছটা আমাদেরকে দেখার তৌফিক দান করে আমিন। বৈমাত্রী ভাইয়েরা নির্জনে একাকিত্বে তারা পরামর্শে বসলো। ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ ওয়া মিন ক্বাবলু মা ফাররাতু ফি ইউসুফ ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ক্বালা কাবীরুহুম, যখন পরামর্শ চলছে, এই পরামর্শের সময় তাদের বড় ভাই বলল, এর আগে আসি, তাদের এই পরামর্শে কেন বসতে হলো, এমন কি সমস্যা দেখা দিয়েছিল? এই পরামর্শে বসার 1 নম্বর যে কারণ, সেই কারণটি ছিল যে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তাদেরও পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বিনিয়ামিনের পিতাও কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বিনিয়ামিনকে যখন দ্বিতীয়বার খাদ্যশস্য মিশর থেকে আনার জন্য সাথে নেওয়ার আবেদন করেছিল এবং এক পর্যায়ে পিতা ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের এই বৈমাত্রীয় ভাইদের কাছ থেকে একটা মজবুত প্রতিশ্রুতি, অঙ্গীকার নিয়েছিলেন কিনা? একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমার বিনিয়ামিনকে তোমরা ভালো মতো দেখাশোনা করবা, রক্ষণাবেক্ষণ করবা, তার যেন ক্ষতি না হয়, আবার আমার কোলে ফিরায় নিয়ে আসবা। এখন যাইতেছে কি খালি হাতে। 1 নম্বর কারণ পরামর্শের। 2 নম্বরের কারণ হলো তাদের পিতা ছিল বয়োবৃদ্ধ, বয়স হয়ে গিয়েছিল। এমত অবস্থায়
যদি খালি হাতে ফিরে যায় পিতার কি অবস্থা হবে। আর তৃতীয় নম্বরের কারণ হলো তাদের পরিবারবর্গের খাবারের খুব প্রয়োজন ছিল, আর খাদ্য শস্য আছে এই ভাইদের কাছে। এখন যদি ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানেরা বাবার কাছে না যায়, তাহলে পরিবারের লোকেরা না খেয়ে থাকবে। কি করা যায়, সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে তারা পরামর্শে বসলো। ক্বালা কাবীরুহুম, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইদের মধ্যে থেকে যে বড় ছিল, কে বড় ছিল? মুফাসসিরিন কেরামগণ তিনটা মত দেন। তারা বলেন যে শামউন নামক যে সন্তান ছিল, যার নাম শামউন, সে বড় ছিল। কেউ কেউ বলেন না ইহুদা, কেউ কেউ বলেন না রুবিল, সে বড় ছিল। এখন প্রশ্ন হলো, বড় ছিল কি বয়সের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, না জ্ঞান বুদ্ধিমত্তার দিক থেকে? মুফাসসিরিন কেরামগণ তিনটা মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন বয়সের দিক থেকে যে বড় ছিল, কেউ কেউ বলেছেন নেতৃত্বের দিক থেকে যে বড় ছিল, কেউ কেউ বলেছেন যে বুদ্ধিমত্তার জ্ঞানের দিক থেকে বড় ছিলেন সে বলল। এবং আরেকটি বর্ণনা পাওয়া যায় যে বড় ছিল সে হলো ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে যখন বাকি ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল, আর যেই ভাই বাধা দিয়েছিল, যা মেরো না, ওরে কূপের ভিতরে ফেলে দাও, এ হলো সেই ভাই। ক্বালা কাবীরুহুম, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় যে ভাইয়েরা ছিল তাদের মধ্যে যে বড় ছিল, কেউ বলেছেন বয়সে বড়, কেউ বলেছেন নেতৃত্বে বড়, কেউ বলেছেন জ্ঞান বুদ্ধিমত্তায় বড়। বড় ভাই বলল, আলাম তা'লামু, তোমরা কি জানো না, তোমাদের কি মনে নেই, আন্না আবাকুম, নিশ্চয়ই তোমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কদ আখাযা আলাইকুম, তোমাদের কাছ থেকে নিয়েছেন মাওসিকাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মজবুত প্রতিশ্রুতি, শক্তিশালী ওয়াদা তোমাদের কাছ থেকে যে নিয়েছিলেন। কার ব্যাপারে? বিনিয়ামিনের ব্যাপারে, যে আমার বিনিয়ামিনের সংরক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করবে, ভালোভাবে দেখাশোনা করবে, আবার আমার কাছে ফিরে আনবা। এ কথা কি ভুলে গেছো? ওয়ামিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অপরাধ করেছিলে, অন্যায় করেছিলে, তোমাদের কি মনে নেই? তোমরা কি জানো না? ভুলে গেছো? বড় ভাই বলতেছে যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে বিনিয়ামিনের ব্যাপারে যে মজবুত প্রতিশ্রুতি নিয়েছিলেন ফিরিয়ে নেয়ার, আর ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে যে তোমরা অপরাধ করেছিলে, অন্যায় করেছিলে। কি অপরাধ? ইউসুফকে সাথে নিয়ে গিয়ে বলছে বাগে খেয়ে ফেলেছে। এই অপরাধ বোধ তাদের ভিতরে কাজ করে, এটা কি মনে নেই? এই কথা বড় ভাই স্মরণ করে দিয়ে তারপর বললেন, ফালান আমরাহাল আরদা, অতএব কখনো আমি মিশরের এই ভূখণ্ড পরিত্যাগ করব না, মানে মিশর ছেড়ে আমি যাব না, তোমাদের যাইতে হলে তোমরা যাও। বাকি ভাইদেরকে বলতেছে তোমরা যাও, আমি যাব না। হাত্তা ইয়াযানা লি আবি, এমন কি যে আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে যদি মিশর থেকে তার দেশ কিনানে ফিরে যাওয়ার অনুমতি দেন, অনুমতি যদি না দেন আমি যাব না। আও ইয়াহকুমুল্লাহু লি, অথবা আল্লাহ তাআলা যদি কোনো ফয়সালা না করেন আমার ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমি মিশর ছেড়ে যাব না। সার কথা দাঁড়ালো, বড় ভাই তার সকল ভাইদেরকে বলল, আমি মিশরের এই ভূখণ্ড পরিত্যাগ করব না, ছেড়ে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে কেনান দেশে ফিরে যাওয়ার অনুমতি না দেন, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে। এটা কেন? এটা অনেকগুলো কারণ মুফাসসিরিন কেরামগণ তারা লিখেছেন। ফিরে যাওয়ারও প্রয়োজন আছে। কেন? ফিরে যদি না যান, তাফসীরের ভিতরে লেখা হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন, বার্ধক্যে চলে গিয়েছেন। এখন যদি আমরা এই সকল ভাই দেশে ফিরে না যাই, তাহলে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম মনে করবে আমরা সব ভাইয়েরা ধ্বংস হয়ে গেছি, হালাক হয়ে গেছি। তাহলে এর কারণে তিনি তো আরো ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয় নম্বরের কারণ হলো, বিনিয়ামিনকে ছাড়া খালি হাতে যদি আমরা ফিরে যাই, ওয়াদা ভঙ্গ হলো। এই লজ্জায়
আমরা কিভাবে আমাদের মুখ দেখাবো? বড় ভাই বলতেছে আমার মুখ আমি কিভাবে দেখাবো? আরেকটি কারণ হলো ইউসুফের ব্যাপারে যেভাবে আমরা অপরাধী সাব্যস্ত হয়েছি, অনুরূপভাবে তিনি ধারণা করতে পারেন যে বিনিয়ামিনের ব্যাপারেও কি আমরা এমন কোনো চক্রান্ত করেছি কিনা, এটা হতে পারে। এই কারণে আমি যাব না। সুতরাং আমি এই কলঙ্ক নিয়ে ফিরে যেতে চাই না, তোমরা যাও। একটা হলো তোমরা যেতে হলে যাও, আর একটা হলো তোমরা যাও, তা না হলে বাবা মনে করেন আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা বিপদগ্রস্ত হয়ে আছি। এই ফয়সালা দেওয়া হলো চলে যাওয়ার জন্য। বড় ভাই যেতে চাইল না। কুরআনে কারিমে দুইটি কারণ বলা হয়েছে। একটি কারণ বলা হলো আমার বাবা অনুমতি দিলে আমি যাব, দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাকের ফয়সালা হলেই আমি যাব। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ আরো কয়েকটি কারণ বলেছেন। তার মধ্যে একটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশার মনের ভিতরে হয়তো এমন কোন অবস্থা তৈরি করে দেবেন, তাকে আদেশ দিবেন যে বিনিয়ামিনকে ছেড়ে দিল, আমরা বিনিয়ামিনকে নিয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে হলো অথবা আমাদের পিতার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাবেন যে আমরা নির্দোষ, আমিও নির্দোষ, তখন আমাকে যাওয়ার অনুমতি দেবেন। তৃতীয় নম্বর আর একটা কারণ হলো হয়তো আমরা মিশরের বাদশার বিরুদ্ধে যে যুদ্ধের প্রয়োজন হয়, তরবারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে হলেও আমরা আমাদের ভাই বিনিয়ামিনকে মুক্ত করে দেশে ফিরব। আরেকটি হলো যে যদি আদেশ দেওয়া হয় তাহলেই ফিরব, অথবা আমি এই মিশরের ভূখণ্ডেই মৃত্যুবরণ করতে চাই, আমি ফিরে যেতে চাই না। এরপরে তিনি বললেন ওয়াহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলাই হলেন সর্বোত্তম ফয়সালাকারী, সিদ্ধান্ত দেনেওয়ালা। এর অর্থ হলো আল্লাহ পাক যে ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, এর ভিতরে কল্যাণ থাকে, মঙ্গল থাকে বান্দাদের জন্য। এর ভিতরে ইনসাফ থাকে, ন্যায় প্রণতা থাকে, বান্দার বিন্দু মাত্র ক্ষতি হয় না, দুনিয়াতেও হয় না, আখিরাতেও হয় না। এই আয়াতে কারিমা থেকে আমরা কয়েকটি বিষয় জানব। আয়াতের প্রথম অংশে বলা হয়েছে তারা যখন বিনিয়ামিনের মুক্তির ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের থেকে নৈরাশ হলো। নৈরাশ থেকে আমরা একটি বিষয় মনে রাখব, আল্লাহ পাকের কোনো বান্দা যদি মুমিন হয়, নারী হোক পুরুষ হোক, দেশি হোক ভিনদেশি হোক, সে কোনোদিন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হতে পারে না। তার জীবনে যদি অসংখ্য অগণিত গুনাহ থাকে, ভুল অপরাধও থাকে, এরপরও সে নৈরাশ হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো আমার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হইও না। কারণ নৈরাশ হয় একমাত্র শয়তান। নৈরাশ হওয়া এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। বান্দা নৈরাশ হয় না। এই মেসেজটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে একটি মেসেজ পেলাম, জীবনের গুরুত্বপূর্ণ বিষয় একা সিদ্ধান্ত না নেওয়া। সেটা পরিবার কেন্দ্রিক হতে পারে, আপনি পরিবারের কর্তা হতে পারেন, স্বামী হতে পারেন, পিতা হতে পারেন, বড় ভাই হতে পারেন। এরপর উচিত পরিবারের সকলকে নিয়ে বসে গুরুত্বপূর্ণ বিষয় মাশওয়ারা করা, পরামর্শ করা। এটা কোরআনের নির্দেশ, নবীর হাদিসের সুন্নাহ, এর ভিতরে বরকত হয়। আরেকটি বিষয় বড় ভাই, এই বড় ভাইয়ের ব্যাপারে একটা হাদিস আছে, বাইহাকির হাদিস। হাদিসটি সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সাহাবী। আল্লাহর নবী বলেন, খেয়াল করেন, আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, হক্কু কাবীরিল ইখওয়া আলা সাগীরিহিম মিসলুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাইয়ের হক, বড় ভাইয়ের অধিকার ছোট ভাইয়ের উপরে, সন্তানের উপরে বাবার অধিকার হক যেমনি ভাবে। বুঝছেন কিছু? সন্তানের উপরে বাবার যেমন হক অধিকার, বড় ভাইয়ের হক কার উপরে? তাহলে ইসলাম ছোট ভাইয়ের উপরে বড় ভাইয়ের মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে? আমাদের সমাজে এমন অনেক আছে বড় ভাইকে কোনো কেয়ারই করে না। হয়তো সে কম শিক্ষিত, অথবা তার সম্পদ একটু কম, ক্ষমতা একটু কম। না, বড় ভাইকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে। কত বড় কথা! সন্তানের উপরে পিতার যেমন হক, ছোট ভাইয়ের উপরে বড় ভাইয়ের তেমন হক।
এমন অনেক কপাল পোড়া আছে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কোনো পরামর্শ না করে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, আছে কি নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে। খালি ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনলে তো লাভ নাই। এমনি ভাবে তিরমিজির বর্ণনা, সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল খালাতু বিমানজিলাতিল খালার মর্যাদা হলো মায়ের মতো। খালাকে মায়ের বোন না? তাহলে খালার মর্যাদা কার মতো? মায়ের মতো। আপনার মা, যদি আপনার মা, তার গর্ভে আপনি জন্ম নিয়েছেন, কিন্তু আপনার মায়ের বোন হওয়ার কারণে ইসলাম আপনার খালাকে আপনার মায়ের মর্যাদা দিয়েছে। তার মানে মায়ের জীবদ্দশায় হোক, মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও খালা যদি থাকে তাদের খোঁজ খবর নিতে হবে কিনা? হবে। ইসলামের শিক্ষা। এমনি ভাবে আরেকটা মেসেজ আমরা পাই, সেটা হলো মাউসিকাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার থেকে অঙ্গীকার, প্রতিশ্রুতি। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সকল রূহ বলেছিল, সর্বপ্রথম বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সকল রূহ বলেছে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রূহের জগতে এই যে রবের স্বীকৃতি দিয়েছেন সর্বপ্রথম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি মুআল্লিমে আউয়াল, গোটা মানব জাতির শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার সাথে রূহের জগতে আমরা ওয়াদা করছি কিনা? অঙ্গীকার করেছি কিনা? দুনিয়াতে আসার পরে আমরা সে অঙ্গীকার ভুলে গেছি। কেমনে ভুলে গেছি? নামাজ নাই, রোজা নাই, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, ইসলামী অনুশাসন মেনে চলে না, এরকম মুসলমান নাই। তাহলে ওয়াদাকে আমরা ভুলে গিয়েছি, রবের ওয়াদাকে। এমনি ভাবে রবের স্বীকৃতি দিয়েছিলাম হায়াত এবং মৌতের মালিককে, রিজিকের মালিককে। এখন যদি কেউ মনে করে আমি যদি অফিসে নিয়মিত না যাই, চাকরির ডিউটি না করি, আমার না খাইয়া মরতে হইবে, তাহলে রব বানাইলো তো চাকরিকে। দোকানে যদি না বসি, ব্যবসা যদি না করি, তাহলে আমার না খাইয়া মরতে হইবে পরিবার নিয়ে। রব বানাইছে ব্যবসাকে, দোকানকে। কৃষক যদি মনে করে খেতে যদি আমি না যাই, চাষাবাদ না করি, না খাইয়ে মরতে হইবে বছর, আসলে রবকে আল্লাহ। দোকানে, ব্যবসার ভিতরে, অফিসে চাকরির ভিতরে, ক্ষেত খামারের ভিতরে রিজিক দিয়েছেন আল্লাহ। ওটা হলো জরিয়া, মাধ্যম। আসল রাজ্জাককে আল্লাহ। এই প্রতিশ্রুতির কথা মনে রাখতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আরেকটি বিষয় মেসেজ পেলাম, আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম ফয়সালাদাতা, সিদ্ধান্তকারী। হায়াতের এই জিন্দেগিতে মওত পর্যন্ত জীবন চলার পথে, ঘরে বাহিরে, কর্মস্থলে বিভিন্ন রকমের ফয়সালা, সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। কোনোটা আপনার আমার জ্ঞান বুদ্ধি বিবেচনায় হয়তো আপনার আমার অনুকূলে নাও হতে পারে, প্রতিকূলে হতে পারে, মনোপুত নাও হতে পারে, যে এইরকম হইলে মনে হয় ভালো হতো। না, ফয়সালা যেটা হয়েছে হয়ে গেছে। ফয়সালা করেছেন কে? আল্লাহ। হতে পারে আপনার ভুল ত্রুটি, ফয়সালা যেটা হয়ে গেছে এটার নাম যদি আপনি মেনে নিতে পারেন, এটার নাম হলো একজন আব্দিয়াত, এটার নাম হলো সত্যিকারের আল্লাহর বান্দা। সুতরাং যেই সিদ্ধান্ত ফয়সালা হয় মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করেন, এটার ভীতি আল্লাহ তাআলা কি রাখেন? কল্যাণ এবং মঙ্গল রেখে দেন, মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এই ৮০ নম্বর আয়াতে কারিমার ভিতরে এই বিষয়গুলো ফুটে উঠল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বইমাত্রীয় ভাইয়েরা এই কথা বললেন। এরপর বললেন, তাহলে তোমরা যাও বাবার কাছে। এই কথাও বলে দিলেন ৮১ নম্বর আয়াতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বইমাত্রীয় ভাইদের মধ্যে যে বড় ছিল, সে অন্যান্য ভাইদেরকে বলল, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না বুনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুননা লিল গায়বি হাফিজিন।
ইরজিউ, ওই বড় ভাই অন্যান্য ভাইদেরকে বলল, তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও, ইলা আবিকুম, তোমাদের পিতা কে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা ইয়াকুবের কাছে, তোমাদের পিতার কাছে তোমরা ফিরে যাও। ইয়াকুব থাকতেন কোথায়? কেনানে, সেখানে যাও পিতার কাছে, তা না হলে সে পরেশান হবে, দুশ্চিন্তা করবে, আমরা সকলেই যদি না যাই, মনে করবে সকলেই ধ্বংস হয়েছি বা বিপদগ্রস্ত হয়ে গেছি। চলে যেতে বললেন। চলে গিয়ে কি বলতে হবে এ কথাও শিখিয়ে দিলেন বড় ভাই। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এর কারণ হলো বড় ভাই বুঝতে পেরেছিলেন, তার জ্ঞান বুদ্ধিমত্তা অথবা বয়সের অভিজ্ঞতার আলোকে তিনি এ কথা বুঝতে পেরেছিলেন যে তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনাটা স্পষ্টভাবে বলে দেওয়া দরকার যে ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে দোষী যদিও মনে করেন, এটা হয়তো আমরা মেনে নিতে পারি, বা আমরা হা বা না দুইটার কোনোটাই হয়তো বললাম না, মানে ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে দোষী সাব্যস্ত যদি করেন আমরা কিছুই বলবো না, কিন্তু বিনয়ামীনের ব্যাপারে আসলে আমরা অপরাধী না, অপরাধী আসলে তো অপরাধী না। এই বিষয়টা বড় ভাই বুঝতে পেরেছিল, এই জন্য তিনি বললেন, ইরজিউ ইলা আবিকুম, তোমরা ফিরে যাও তোমাদের পিতার কাছে। ফাকুলু, অথবা তোমরা পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলো, ইয়া আবানা, হে আমাদের শ্রদ্ধায় পিতা, হে আমাদের পিতা, ইন্না বানাকা সারাকা, নিশ্চয়ই আপনার সন্তান যে বিনয়ামিন সে চুরি করেছে। মানে ভাইদেরকে বলতে বলা হলো যে বাবার কাছে গিয়ে বলো, বাবা আমাদের ছোট ভাই বিনয়ামিন সে তো চুরির অপরাধী হয়ে গেছে। ঘটনাটা গিয়ে বলো যে আমরা শস্য আনতে যখন গেলাম, খাদ্য শস্য নিয়ে যখন আমরা ফিরে আসব, তখন বিনয়ামিনের মালপত্রের ভিতরে, খাদ্য শস্যের ভিতরে বাদশার পানপত্র পাওয়া গিয়েছে। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যতটুকু জানি ততটুকু আপনার কাছে ব্যক্ত করতেছি, আপনাকে জানাচ্ছি, আপনাকে অবগত করাচ্ছি। তার মানে আমরা চাক্ষুষ যেটা দেখেছি, বিনয়ামিনের মালপত্র থেকে বাদশার পানপত্র বের হয়ে আসছে, এটা আমরা সচক্ষে দেখেছি। তাহলে বিনয়ামিন চুরি করেছে, সে চোর সাব্যস্ত হয়েছে। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, এবং এটাও তোমরা বলে দেবা আমরা অদৃশ্যের ব্যাপারে সংরক্ষণকারী নই, আমরা অদৃশ্যের ব্যাপারটা আমরা জানি না। তার মানে গায়েবের ব্যাপারে তো আমাদের কোনো জ্ঞান নেই, কারণ আপনার কাছ থেকে যখন বিনয়ামিনকে ওয়াদাবদ্ধ হয়ে আমরা মিশরে দ্বিতীয়বার খাদ্যশস্য নিতে যাচ্ছিলাম, তখন তো আমরা বাহ্যিক বিষয়ের উপরে নির্ভর করে বলেছিলাম বিনয়ামিনের দেখাশোনা করব, কিন্তু আমাদের কপালে, আমাদের তকদিরে, ভাগ্যের লিখন এমন হবে বিনয়ামিন চোর সাব্যস্ত হবে, এটা তো আমরা জানি না, এটা তো গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, আমরা তো জানি না। সুতরাং আমরা আমাদের ওয়াদা অনুযায়ী আপনার ওয়াদা খেলাপ করিনি, আমরা তাকে সংরক্ষণ করার যথেষ্ট চেষ্টা করেছি। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম শোনার পরে ইতিবৃত্তান্ত তিনি বললেন, তাহলে মিশরের আইন তো হলো অন্যরকম, যে চুরি করে সেই সমপরিমাণ মাল তার কাছ থেকে রাখা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, বা দ্বিগুণ মাল রাখা হয় জরিমানা স্বরূপ, কিন্তু বিনয়ামিনকে কেন রেখে দেওয়া হলো? তাহলে তোমরা কি বলে দিয়েছো আমাদের বাপ দাদার শরীয়তের কথা? তখন এই সন্তানেরা বলল পিতাকে যে পিতা, আসলে আমাদের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের ধর্মে চুরির শাস্তি কি, আমরা বলেছি যে চুরি করে সেই দোষী সাব্যস্ত হয় তাকেই রাখা হয়। আমরা জানতাম না যে বিনয়ামিন চুরি করতে পারে বা চুরি করেছে, যার কারণে আমরা আমাদের শরীয়তের বিধান জানিয়ে দিয়েছি। এরপরে আমরা আমাদের গেরাকলে নিজেরা আটকা পড়ে গেছি, আমাদের তো কোনো দোষ না, যার কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এবং এটা আমাদের কল্পনাতীত ছিল, কল্পনার বাহিরে ছিল যে এমন একটা ঘটনা ঘটবে। তবে পানপত্র যে বের হয়েছে এটা দেখেছি।
ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ এটাও লিখেছেন যে আমরা তো গায়েবের বিষয় জানি না বাবা, হতে পারে বিনিয়ামিনের খাদ্যশস্যের ভিতরে, মালপত্রের ভিতরে আমাদের অগোচরে কেউ হয়তো কিছু এই পানপত্র রেখে দিয়েছিল, আমরা তো সেটা জানি না, কারণ 24 ঘন্টার জন্য বিনিয়ামিনের সাথে আমরা ছিলাম না, উঠতে বসতে এতটা দেখাশোনা আমরা তার করিনি, প্রয়োজন হয় না। এমন কোন সময় আমাদের অজ্ঞাত সারে হয়তো বিনিয়ামিনের মালপত্রের ভিতরে কেউ এটা রেখে দিতে পারে, এই কথা তারা বলল। আর অদৃশ্যের ব্যাপারে তো আমরা জানি না। এ কথা যখন বলল, ইয়াকুব আলাইহিস সালামের অবস্থা যখন এমন হলো, তখন তার সন্তানরা বুঝতে পারলেন বাবা ইয়াকুব হয়তো আমাদের উপর আস্থা রাখতে পারতেছেন না, বিশ্বাস করতে পারতেছেন না। বড় ভাই এক বর্ণনা এসছে, তিনি এটাও শিখিয়ে দিয়েছিলেন, অথবা বাকি ভাইয়েরাই তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী পিতাকে বলেছিল। এটা হলো 82 নম্বর আয়াতে কারিমা, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল বাঈরাল্লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকুন। যখন দেখলো যে ইয়াকুব আলাইহিস সালামের ইয়াকিন হচ্ছে না, কারণ ইউসুফের ব্যাপারে এমনি তারা দোষী সাব্যস্ত হয়ে আছে, তখন তাদের কথাটাকে আরো জোরদার করার জন্য, আরো মজবুত করার জন্য, তখন সন্দেহটা দূর করার জন্য তারা বলল, ওয়াসআলিল ক্বরিয়া, আপনি জিজ্ঞেস করেন ওই জনপদবাসীকে। ক্বরিয়া শব্দের অর্থ হলো গ্রাম, জনপদ। মুফাসসিরিন কিরামগণ এখানে দুইটা মত দিয়েছেন। কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই ক্বরিয়া দ্বারা উদ্দেশ্য হলো মিশর, আর রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এই ক্বরিয়া দ্বারা উদ্দেশ্য মিশরের থেকে খাদ্যশস্য নিয়ে যখন তারা রওনা দিয়ে গেল, যতটুকু সময় যাওয়ার পরে যেই গ্রামে ঘোষক ঘোষণা করেছিল এই দাঁড়াও বাদশার পানপাত্র চুরি হয়েছে, এটা হলো সেই গ্রাম। দুইটা মত পাওয়া যায়। এমনি ভাবে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এখানে ক্বরিয়া যদিও নাকি মিশর বা মিশরের ওই গ্রাম, কিন্তু উদ্দেশ্য মিশরের গ্রাম না, উদ্দেশ্য মিশরবাসী, গ্রামবাসী এখানে উদ্দেশ্য। যেমনি ভাবে পরবর্তীতে আসবে ওয়াল ঈর, কাফেলা, এর মানে কাফেলার দল। ওয়াসআলিল ক্বরিয়া, সন্তানরা বলল বাবা ইয়াকুবকে আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনার পক্ষ থেকে কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দূত হিসাবে মিশরে পাঠাতে পারেন, ওই গ্রামে পাঠাতে পারেন যাচাই বাছাই করার জন্য। আল্লাতী কুন্না ফীহা, যেই মিশরে, যেই গ্রামে খাদ্যশস্য আনতে গিয়ে আমরা অবস্থান করেছিলাম, আপনি সেই মিশরবাসী বা সেই গ্রামবাসী, সেই এলাকার মানুষদেরকে আপনি জিজ্ঞেস করেন, লোক পাঠিয়ে যাচাই বাছাই করেন। এমনি ভাবে ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা, ওই কাফেলা, ওই যাত্রী দল আমরা খাদ্যশস্য নিয়ে যখন আমাদের দেশ কেনানে ফিরে আসতেছিলাম, কেনানের কিছু অধিবাসী আমাদের কাফেলার মধ্যে ছিল, আপনি চাইলে ওই যাত্রী দল, ওই কাফেলার দল যারা আছে তাদেরকেও ডেকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তার মানে আমরা অপরাধী না, চাইলে মিশরবাসীকেও জিজ্ঞেস করতে পারেন, চাইলে যেই কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকে ডেকেও জিজ্ঞেস করতে পারেন। আসলে বিনিয়ামিনের ব্যাপারে আমরা অপরাধী নই। এখানে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন তখনকার যুগে এত উন্নত প্রযুক্তি ছিল না, যানবাহন ছিল না, এই জন্য তখনকার মানুষ দূর দেশে কোনো সফরে ভ্রমণে যখন বের হতো একা বের হতো না, কারণ একা বের হওয়া মানে চোর ডাকাতের কবলে পড়া। তারা কাফেলার সাথে বের হতো, অনেক লোক মিলে বের হতো, তাহলে চোর ডাকাত দস্যু পথিমধ্যে তাদের উপর হামলা করতে সাহস পেত না। তো এই কাফেলা মানে এই যাত্রী দলে অনেক লোক ছিল, আপনি চাইলে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। ওয়া ইন্না লাসাদিকুন, এরপরে ওই সন্তানেরা বলল, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রে ভাইয়েরা বলল নিশ্চয়ই আমরা সত্যবাদী, আমাদের দাবিতে বিনিয়ামিনের ব্যাপারে আমরা মিথ্যে বলছি না, আমরা সত্যবাদী, এ কথা বলে দেওয়া হলো। এখানে তাফসীরের ভিতরে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়োগে, বিচ্ছেদে, দূরত্বের কারণে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, বার্ধক্যে চলে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম একবারও কোনো দূত পাঠিয়ে বা নিজে গিয়ে বা কারো মাধ্যমে ইয়াকুবকে জানান নেই বাবাকে যে বাবা আমি ইউসুফ জীবিত আছি। এরপরও আবার ছোট ভাই বিনিয়ামিনকে রেখে দিলেন। তাহলে এটা তো বাবা ইয়াকুবের জন্য আরো কষ্টের কারণ হবে। এমন একটা মর্মান্তিক অবস্থা তৈরি তিনি কেন করলেন? তিনি একজন পয়গম্বর নবী, এরকম অমানবিক আচরণ তিনি কিভাবে করতে পারলেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ যারা রয়েছেন তারা এর উত্তরে বলেছেন, তারা উত্তরে তাফসীরের ভিতরে লিখেছেন যে এই যে ইয়াকুব আলাইহিস সালামকে না জানানো, এই সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেহেতু ইউসুফকে জানাতে বলেননি বা জানাতে নিষেধ করেছেন, এই জন্য তিনি জানাননি। বিনিয়ামিনকে রেখে দিয়েছেন কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এর একটা কারণ হলো সূরা ইউসুফের প্রথমে যে আমরা তাফসীর শুনেছিলাম, সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টি নক্ষত্র, একটি চন্দ্র, একটি সূর্য তাকে সিজদা করছে। তাহলে পয়গম্বরের এই স্বপ্ন ওহীর মর্যাদা রাখে, এটা তো অবশ্যম্ভাবী, এটা তো বাস্তবায়িত অবশ্যই হবে। আর সেটা বাস্তবায়ন করার জন্য এই ঘটনাগুলোকে ইউসুফ আলাইহিস সালামকে গোপন করতে হবে। কথা বুঝতে পারছেন? আরেকটি কারণ হলো যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম সরেজমিনে মিশরে গমন করবেন এবং সরাসরি তার সন্তান ইউসুফকে, বিনিয়ামিনকে দেখতে পাবেন এবং ইউসুফকে দেখবেন মিশরের রাজপ্রাসাদের রাষ্ট্রপ্রধান হয়ে মসনদে বসে আছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে এই প্রশ্নের উত্তরে আরো লিখেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের ইমতিহান, পরীক্ষা নিচ্ছেন, ঈমানি পরীক্ষা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সবথেকে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা কাদের নিয়েছেন? আল্লাহর হাবিব তখন বলেছেন সাহাবীর এই প্রশ্নের উত্তরে যে সবথেকে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা নবী রাসূলদের। এরপরে ফাল আমসাল, আমসাল ফাল আমসাল, এরপরে তাদের নিকটবর্তী দিনদারির দিক থেকে যে যত উঁচু মাকামের হবে তার পরীক্ষা তত বেশি হবে, তার পরীক্ষা তত বড় হবে। যার দিনদারি যত ছোট হবে তার পরীক্ষা তত কম হবে, তার পরীক্ষা তত ছোট হবে। নবীদের পরীক্ষা, ঈমানি পরীক্ষা অনেক বেশি ছিল। ইয়াকুব আলাইহিস সালামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে পরীক্ষা আর পরীক্ষা। নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো, সন্তান হয় না, শেষ বয়সে সন্তান দিলেন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে। এরপরে বিবি হাজেরা ইসমাঈলকে আল্লাহর হুকুমে লোকালয় শূন্য, জনমানবহীন, পানি নাই, খাবার নাই, সেই বাইতুল্লাহর কাছে রেখে আসতে বলা হলো, রেখে আসলেন। পরীক্ষা। সন্তান যখন একটু বড় হলো, আল্লাহর হুকুম আমার নামে কোরবানি করো, পরীক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা ছিল তার তুলনায় ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষা অনেক ছোট ছিল। দুইটা সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন, তাদেরকে শুধু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য পরীক্ষা নেওয়া হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের পরীক্ষা নেন, এর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আজকে সূরা ইউসুফের 20তম পর্বের 3টি আয়াত 80, 81, 82 তাফসীর আমরা শুনলাম। এখান থেকে শেষ একটি মেসেজ আমরা সাথে করে নিয়ে যাব। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পুরস্কার পাওয়া যায়, অনেক মর্যাদা লাভ করা যায়। দুনিয়াতেও আল্লাহ তাআলা দেন, আখিরাতে তো অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু মর্যাদা, কিছু কিছু মাকাম এমন আছে যেটা নেক আমলের মাধ্যমে অর্জিত হয় না। শুনতেছেন? অ্যান্টিবায়োটিক দিতেছি সবার জন্য, আমাদের এবং মা বোনদের জন্য। এ কথা অ্যাভেলেবেল পাবেন না আপনি এখন যে কথা বলবো। তাছাড়া আজকে তাফসিরে যে কি পরিমাণে খুঁটিনাটি কথা চলে আসছে, এগুলো সব নোট করতে হয়েছে। সচরাচর তাফসির হয় বড় বড় অক্ষরে,
ঘটনা, যে একটা মাসালা শেষ। যে কথা বলতেছিলাম, নেক আমলের মাধ্যমে মর্যাদা সম্মান লাভ করা যায়, পুরস্কৃত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু কিছু মাকাম, কিছু মর্যাদা এমন আছে যেটা নেক আমলের মাধ্যমে অর্জন হয় না। কিসের মাধ্যমে? সেটা অর্জন হয় বিপদগ্রস্ত হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, পরীক্ষা, শারীরিক পরীক্ষা, আপনি অসুস্থ, অর্থনৈতিক সংকট, বেকার, রিক্ত হস্ত, পরিবারের ভরণ পোষণ চালাতে পারছেন না, বিবি অসুস্থ, বাচ্চা অসুস্থ, চাহিদা পূরণ করতে পারছেন না, পারিপার্শ্বিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্নভাবে এই বিপদগ্রস্ত যখন হবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে, এই পরীক্ষার মাধ্যমে, এই বিপদের মাধ্যমে আপনার হৃদয় যখন ব্যথায় জর্জরিত হবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই উঁচু মাকাম দান করেন। সুবহানাল্লাহ। কেমনে? ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বলি, কান লাগা। এক বুজুর্গ, আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, বুজুর্গ, বয়স্ক, শেষ বয়সে চলে গেছে, মনে করেন ৮০-৯০ বছর বয়স ধরে নেন। স্ত্রীর বয়সে প্রায় ৭০-৮০ বছর। বিবি, ওই বুজুর্গের স্ত্রী, বুজুর্গকে একদিন বললেন, হযরত, আপনি তো জানেন আপনার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার আমল আখলাক সম্পর্কে, বিয়ে হওয়ার আগেও, জন্মের পর থেকে আমি আমার পিতার সংসারে ছিলাম, আমার উপরে নামাজ ফরজ হওয়ার আগ থাকতেই আমি নামাজ শুরু করেছি, রোজা শুরু করেছি, আল্লাহ তাআলার হুকুম, আহকাম, পর্দা, কুশিদা, হেজাব সব আমি পালন করি। বিয়ের পরও তো আপনি আমার আমল দেখতেই পাচ্ছেন, আপনার সামনেই সব উপস্থিত। তা আমার মনে একটা চাওয়া পাওয়া, মনে একটা কষ্ট, একটা অপ্রাপ্তি। বুজুর্গ বললেন, বলো কি? স্ত্রী বললেন, আমার এই জীবনে এখন পর্যন্ত নবীজিকে আমি একবারও স্বপ্নে দেখলাম না। আল্লাহ আমাদের সকলের নসিবে নবীজির জিয়ারত নসিব করে, বলি আমিন। কেমন জিনিস চাইতেছে দেখেন। এখনকার নারী বুড়া হয়ে গেল, পার্লার ছাড়তে পারে না, আর পার্লারে গিয়া কি সাজ দেয়, দাদি হোক আর নানি হোক, যুবতী ফেল। কি চাইতেছে স্বামীর কাছে? আমার মন চাইতেছে আল্লাহর নবীকে একটু স্বপ্নে দেখার। বুজুর্গ অভিজ্ঞতার আলোকে, ইলম হিকমার আলোকে বুঝতে পারলেন কারণটা কি। দেখার তো কথা, এখনো দেখতে পাইনি। তখন বুজুর্গ তাকে একটা পরামর্শ দিলেন, যে তোমাকে আমি একটা পরামর্শ দিয়ে একটা আমল তুমি করতে পারবা? তখন স্ত্রী বললেন, বলেন, চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। তখন বুজুর্গ বললেন, আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? প্রায় মনে করেন 40-50 বছর বা তার একটু বেশি। বিয়ের দিন যেই শাড়িটা তুমি পরেছিলে, বিয়ের একটা অরিজিনাল শাড়ি থাকে না, 1 নম্বর শাড়ি, দামিটা, বেনারসি বা দামি এক শাড়ি, ওই শাড়িটা তো মেয়েরা যত্ন করে রেখে দেয়, কাউকে দেয় না, স্মৃতিস্বরূপ, খুব কম দামের। এটা তার জীবনের স্মৃতি, মাঝে মাঝে খুলে দেখে, নাতি নাতকুরকে দেখায়। ওই শাড়িটা কি আছে? স্ত্রী বললেন, যে হযরত আছে। আচ্ছা, তুমি কাজ করো, আগামী সপ্তাহে, আগামী শুক্রবার তুমি সুন্দর করে গোসল করে ওই শাড়িটা পরবা, আর বিয়ের দিন যেভাবে তুমি সেজেছিলা সেরকম সুন্দর করে সাজবা। এরপরে যেই খাটে তুমি ছিলা সেই খাটটাকে সুন্দর করে সাজাইয়া সেখানে তুমি বসে থাকবা। তো স্ত্রী একটু হয়তো আত্মভোলা ছিলেন, সহজ সরল, স্বামীর এই কথা অনুযায়ী সেভাবে ওই শুক্রবার দিন যখন আসলো, সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে ঘর সাজিয়ে খাট সাজাইয়া বসে আছে। আর এই স্বামী বুজুর্গ কি করছে? শ্বশুর বাড়ি গেছে, গিয়া শালা সঙ্গী যা আছে, স্ত্রীর ভাই যারা আছে, তাদেরকে যাই বলতেছে যে তোমাদের বোনের তো মাথায় ভীমরতি উঠছে। কি? গিয়া দেখো যে একই অবস্থা, এই বুড়া হয়ে গেছে, এই শেষ বয়সে, গিয়ে দেখো, আমি কিছু বলতে চাই না। তখন ভাইয়েরা গেল, তারাও তো বয়স্ক, ভাইয়েরা গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে খাটের উপরে তাদের বয়স্ক বোন বধূ সেজে বসে আছে। তখন ভাইয়েরা তাকে অনেক ভৎসনা করলো, আরে আফা, যে যেইবারে পারে, বুয়া, আপনি এটা কি করলেন? এখন কি বউ সাজার বয়স আছে? 70-80 বছর বয়স আপনার হয়ে গেছে, দাদি হয়ে গেছেন, নানি হয়ে গেছেন, এরপরে এই বউ সাইজা বসে আছেন।
এই সমস্ত পাগলামি ছাড়েন। এ কথা বললে ভাইয়েরা চলে আস। এই কথায় বোনের অন্তরে এমন সাদমা, এমন চোট, এমন আঘাত লাগছে, বেচারি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ওই খাটের মধ্যেই ঘুমাইয়ে গেছে। স্বপ্নের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। ঘুম যখন ভাঙলো, আনন্দ এই জন্য স্বপ্নে নবীজিকে দেখছি, আর কষ্ট এই জন্য স্বামী বেচারা আমার সাথে কি করলো। কথা বুঝছেন? একটা হলো আনন্দ আর একটা হলো বেদনা। আনন্দ হলো নবীর জিয়ারত নসিব হয়ে গেছে বাস, আর কষ্ট হলো স্বামী আমার সাথে কামরা কি করলো। এত বড় বুজুর্গ, তখন স্বামী যখন রাতে ঘরে ফিরলো, আদবের সাথে বলল, হযরত কাজটা কি করলেন? একটা হলো খুশির আর একটা হলো বেদনার। আচ্ছা, আগে কষ্টেরটা শুনি, খুশিরটা পরে শুনি। কি কষ্ট বেদনা কি বলো? তখন স্ত্রী বললেন যে, আপনি কাজটা কি করলেন? আমাকে এইভাবে পরামর্শ দিলেন, ভাইয়েরা এসে আমাকে ভৎসনা করলো, আমি তো অনেক কষ্ট পাইছি। আচ্ছা, আনন্দের কি? স্বপ্নে নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। বুজুর্গ বললেন, তুমি সারা জীবন ভর খুব নেককার দিনদার মেয়ে, আমি জানি, তুমিও বলেছো, তোমার বাবা মাও বলেছে। বিয়ের পরে আমি দেখতেছি তুমি অনেক নেককার একজন স্ত্রী, নেককার একজন মা, নেককার একজন বোন। এরপরও তুমি নবীর জিয়ারত নসিব হয় নাই। আমি বুঝতে পারলাম এই বিশেষ মর্যাদা নেক আমলে আসবে না, এটা কষ্টের মাধ্যমে আসবে। যখন তোমার হৃদয়ে আঘাত লাগলো, কারণ তুমি ছিলে ফুলের মতো, তোমার বাবা, ভাইয়েরা, মা, এমনকি আমিও তোমাকে ফুলের মতো লালন পালন করেছি, কোনো কষ্ট জীবনে দেই নাই। তুমি তো কষ্ট কি জিনিস জানোই না। যখন আজকে তুমি আঘাত পাইলা, কষ্ট পাইলা, এই আঘাত কষ্টের কারণে আল্লাহ তোমাকে এই মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন চলার পথে ব্যবসা, চাকরি, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, পারিবারিক, রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপট থেকে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনে আপনি আঘাত পেতে পারেন, কষ্ট পেতে পারেন। যদি আপনি বরদাস্ত করতে পারেন, সহ্য করতে পারেন, আর কোনো টেনশন নাই। সুখী থাকার তিনটা মাধ্যম বলে দেই: সবর, বরদাস্ত, নজর আন্দাজ। তিনটা ডায়মন্ডের মতো কথা। সবর, বরদাস্ত, নজরে আন্দাজ। সবর, ধৈর্য, ধৈর্য ধারণ করা এক নম্বর, যদি অর্জন করতে পারেন। দ্বিতীয় নম্বরে বরদাস্ত। বরদাস্ত হলো, একটা হলো সবর, ধৈর্য ধারণ করবেন, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আর একটা হলো বরদাস্ত। বরদাস্ত মানে সহ্য শক্তি। দুর্ব্যবহার হচ্ছে পরিবারের পক্ষ থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে, বন্ধু বান্ধবের পক্ষ থেকে, পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, বিভিন্ন রকমের আগুনের মতো গোলা আসতেছে, বরদাস্ত, সহ্য করবেন, এটার নাম বরদাস্ত। আর তৃতীয় নম্বর হলো নজর আন্দাজ। নজর আন্দাজ মানে সব বিষয়কে কানে না দেওয়া, গুরুত্ব না দেওয়া, বাস ফেলে দেওয়া। আমি আমারটা খাই, তোমার পরোয়া কেন করবো? তোমার 5টা বাড়ি আছে তো আমার কি হয়েছে? তুমি কোটি কোটি টাকার মালিক তো আমার কি হয়েছে? তোমার কাছে একদিন হাত পেতেছি, এমন মনোভাব রাখবেন। নজর আন্দাজ, কাউকে পরোয়া না করা, বাস আমার মালিক কে? আল্লাহ, আমি চাবো তার কাছে, আমি তাকিয়ে থাকবো তার কাছে। আমার কাছে একজন সাধারণ মানুষ আর কোটিপতি সমান। আমি ভিক্ষুককেও সালাম দেব, কোটিপতিকেও সালাম দেব, আমার কাছে সবাই সমান, কোনো বৈষম্য থাকবে না। নজর আন্দাজ, সমস্ত বিষয়কে গুরুত্ব না দেওয়া। এই তিনটা গুণ যদি রাখতে পারি, তাহলে আপনি ইনশাল্লাহ সুখী মানুষ হতে পারবেন। তবে এই তিনটা গুণ অর্জন করা, বলা শোনা যত সহজ, আমল করা হাজার কোটি গুণ তার থেকে বেশি কঠিন। আজকের এই সূরা ইউসুফের 20তম পর্বে 80, 81, 82 তিনটা আয়াতে তাফসীরের আলোকে আনুষঙ্গিক প্রাসঙ্গিক ভাবে যে মূল্যবান কথাগুলো ফুটে উঠলো, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রেখে আমল করার, বাস্তব জীবনে বাস্তবায়ন করার আমাদেরকে তৌফিক দান করা, আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, সামনে পরীক্ষা। আয়ান নামে একটি বাচ্চার দোয়া চাওয়া হয়েছে, স্বামী নামে একটা বাচ্চার দোয়া চাওয়া হয়েছে, আর অনেকেই দোয়া চেয়েছেন। অনেকে অসুস্থ। এক মুসল্লি ভাই দুর্কলাতেই থাকেন, অসুস্থ ছিলেন, বেচারা আবার আইসিইউতে মনে হয় দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নার নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, ইশার সালাতের পরে কোরআনে কারীমের তাফসীরের মুহাব্বতে দুনিয়ার কোনো মাকসাদ আমাদের নেই, স্বার্থ হাসিলের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ আপনার রাজি খুশির জন্য দিনের নিসবতে রহমত বরকতের ঘরে বসে আছি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুরব্বী মরহুম মরহুমা যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। জানি না আমাদের হায়াত কার কতদিন আছে বাকি আছে কেউ বলতে পারি না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ইসলাহ হওয়ার সংশোধন হওয়ার সুযোগ তৌফিক দান করেন, আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। রব্বে কারীম, তাফসীরের এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মানুষ অনুধাবন করতে পারে না, মাঠে ময়দানের এই বয়ানগুলো নেই, মুখরোচক আলোচনাগুলো নেই এই ব্যস্ত মানুষ। আল্লাহ, যেখানে রুহের খাদ্য কোরআনের ভিতরে, এই আলোচনাগুলো বেশি ব্যাপকভাবে হওয়া দরকার। মানুষের জীবন ঘনিষ্ঠ যে আলোচনা, একটা কথা মানুষের জীবনে চেঞ্জ পরিবর্তন এনে দিতে পারেন আপনি। আল্লাহ এই গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। যারা আলোচক বিন্দু আছেন তাদেরকে বেশি বেশি কষ্ট করে মোতালা অধ্যয়ন করে কোরআন এবং হাদিসের কথাগুলো, জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো উম্মাহের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। আল্লাহ, শুধু গলাবাজি যেন না হয়, শুধু সুর জানি না হয়, কিছু যেন বাড়িতে শ্রোতারা নিয়ে যেতে পারে। আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে সেই তৌফিক দান করেন। রব্বে কারীম, আমাদের জীবনে কার কি কষ্ট বেদনা আছে আপনি সব থেকে ভালো জানেন। আল্লাহ, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, জীবনের পরতে পরতে হয়তো বেচারি কষ্ট পাচ্ছে, বেচারা কষ্ট পাচ্ছে, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক বিভিন্নভাবে। আল্লাহ, আপনি হয়তো ইমতিহান পরীক্ষা নিচ্ছেন, আমরা তো দুর্বল। আল্লাহ, মাঝে মাঝে ধৈর্যচ্যুতি হয়তো ঘটে যায়, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। মাওলানা, এমন পরীক্ষাই নিয়েন যেখানে আমরা উত্তীর্ণ হতে পারি, ধৈর্যের সাথে আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন।